গরিব মানুষ হয়ে আমার হইছে যত জ্বালা। এই 2 দিন পর পর মরার বানর, এই বানরে আয়া নিয়া খালি কয় তোর বাপের বাড়ি থেকে টিহা নাই, তোর বাপের বাড়ি থেকে টিহা নাই। হ্যাঁ, আমার মনের দুঃখ আমি কারে কমু? আমার বাপ হলো গরিব মানুষ, দিছে 1 লাখ টাকা একবার, আবার 1 লাখ টাকা পাবো কোনে? এখন তো বাচ্চা আমার নাকি চিল্লাচিল্লি করবো। কি আর কাম করে আর কি কাজ করে আমার কিচ্ছু আর ভালো দেখবার হয়েছে না। আই চিল্লাচিল্লি বানাবো বাজাবনি তো কি কানা যে দেখে না যে আমার বাপ মায়ের কি আছে না আছে। ওই ছাত্রনি, তোর বাপ এটা কোন দিকে ম্যানেজ করবো না করবো এটাকে আমি জানি। আমার টিয়ার দরকার, ভদ্রলোকের নাগাল টিয়া নিয়ে যাবি। তুমি জানো না মানে যখন আমার বিয়া করছো দেও না, আমি গরিব ঘরের মেয়ে, দেই তো না বিয়া করো নাই। এখন আমার প্রতিদিনে তুমি আমার সাথ দাও যে টিয়া নিও টিয়া নিও টিয়া নিও, পারবো না আমি টিয়া আনবার নিয়ে। তোর বাপ টিহা কোন থেকে দিব না দিব ওটা তার আমি বুঝুম না। আমার টিহার দরকার, তোর বাপের কাছে মানে জ্যাম নেও টিহা না আমার কাছে দিবি। আহারে কি সুন্দর করে কইতাছে। কে তোমার হাত পাও নাই, কামাই করে খাই আরো না, নাকি তুমি প্রতিবন্ধী যে আমি কামাই করে খাই আরি না, যাও তোমার বাপের বাড়িতে নিয়ে আও। হ্যাঁ কি তোর এত বড় সাহস, তুই আমার কাছে নুলা খাপ তুই কোনে ভাই কোনে পাইছিস? কোন যাবি তুই? টিহা নিয়ে আমার বাড়িতে যাবি, তাছাড়া তুই বাড়িতে পারবি না। যাই হনি যা। আমি এমনই যাবো, এমনই যাবো আমি আমার বাপের বাড়ি। আমি না তার সংসার করবো না। ভাবি দাঁড়ান দাঁড়ান, কান্দন কে? আর কয়েন না ভাই, ওই বানরে কি ভাই করে মারছে বলে জানেন? খালি 2 দিন পর পর জল থেকে নিয়ে মারবো। কে আমার কি দেখে ওই না বিয়ে করে নাই যে আমি গরিব ঘরের মেয়ে? এখন আপনারা দেন নাই আমি আসছিলাম কি আর মাইরে মাইরে বানাইছি। আরে দেখতাছি তো জিনিসটা, কিন্তু ওই পোলাটা তো ভালো না, আসলে ভালো না। তো আপনি দেখেন বাড়িতে গিয়া যদি মনে চাই তাহলে থাকেন, নইলে যাইন গা। এই পোলার ভাত খেয়ে আপনি শান্তি হবো না। একবার ঠিকই কইছেন, ওর বাতি কাম নামি জান গে আপনি জান গে, আমার আচ্ছা, সময় ঠিক আছে। নষ্ট করে লাভ নাই। কে রে, আমার মনটা এরকম লাগতাছে কে? আব্বা আব্বা আব্বা, তুমি কি বাবাইতে আমার বিয়ে দিছাও? আমার খালি দইরা মারে টিয়ার নিগে, কয় টিয়া নিয়ে গা, যৌতুক নিয়ে গা, নয় তোরে নিয়ে খাব না, কত কিছু কয় আমারে। আজকেও তোর মারছে? আরে মেয়েটার মাইরা আবার কি করছে? তোর আর জানলাম না। বেশ তো তোমার, তুমিও বেঁচে যাই কই না আমার কি নিগে বিয়ে দিলা? দেখে কই সাল্লা বুড়া ভালো না, তুমি আবার সুখে কাবু নিগে দালান গুড়া দেখে বিয়ে দিছো। আজকে আমারে কেমন কইরা মারে, তুমি তো আমার হাত জোড়া ফুলাইয়া ফুলাইয়া কি করছে। তোর জানলাম না মা, তোর জানলাম না। আমি ঠিক কম দিকে দিব ক? আল্লাহ যে কদিন ভাত খাবার আমার বাড়িতে তোর রাখছে, তুই আমার বাড়িতেই থাকবি। আমি যদি দিনান্তর 1 ফুট খাই, তুইও তাই খাবি। মারে তুই কি স্বামীর ভাত খাবি তাহলে? হ্যাঁ বাবা, এখন কি করবো কও? মেয়ে মানুষের বিয়ে তো একবারই হয়, আর দ্বিতীয়বার যদি বিয়ে বই মানুষও খারাপ করবো। তুমি দাও না বাবা, 1 লাখ টাকা তুমি ব্যবস্থা করে দিতে পারো কিনা? তুই তো টাকার কথা কস, আমি টাকা কোন থেকে দিব? তুই আমার সেই ব্যবস্থাটা দেখা, আমার কোনো ব্যবস্থা আছে? তার সঙ্গে কাম কর, আইসোস একটু জিরা রেস্ট নি, তুই পরে যাস নি। আয় হ্যাঁ করে না। আল্লাহ, জামাই ধরা মারলো, গেলাম বাপের বাড়ি, বাপও পাড়াইয়া দিল, টিয়া পয়সা বলে নাই। এমকি করে যাবো, গেলে পরে বাড়িতে আমার মায়ের খাওয়ার লাগবো। এর বদলে তুমি যে একটা টিয়ার ব্যাগ পালাই দিতে আমার সামনে, সবচেয়ে আমি বেশি খুশি হইতাম। আল্লাহ, এই থেকে এটা কি এর ব্যাগ? আবার যদি কিছু থাকে এই এর ভিতরে টিয়া।
টাকা, এই টাকার ব্যাগ এই জায়গায় কে রাখলো? না না, এই ব্যাগ নিয়ে দেরি করুন যাবো না, এমনই জমা। এই টাকাই যে কমবো জামাই রে, যে আমার বাবার বাড়ির থেকে নিয়েছি, তাইলে আর আমার কিছু করবো না। আল্লাহ সত্যি তুমি আসো, আমার এই বিপদ থেকে রক্ষা করলা তুমি। আমি এখনই যাই, এনে দেরি করলে কেউ যদি দেখে ফেলায় আমার টাকার ব্যাগ, তাইলে সমস্যা হবো। আমি বরং যাই, কিন্তু এই টাকাগুলো আমার জামাই রে তুমি শুনছি পয়রা পাওয়া জিনিস বলে তেমন ভালো না। আমি বলে একটা কাজ করবো নি, 2টা টাকা 30-3টা দিলে পরে পুরাবো না, ফকরে এই দিমুনি। তাও মনে হয় আল্লাহ আমার প্রতি খুশি হবো। পয়রাটা সরাই রাখবো, আগে ফকিরে দিব, তারপরে আমার জামাইরে দিব, এইটাই ভালো হবো। যাই, আমি বরং দেরি করবো না। কিছু সাহায্য করেন গো, সাহায্য দেন আমগো। আপনারা আইছেন দেরি করেন না গো, আইগেন গো, লাইন গা এদিন নিয়ে খুশি থাকি। আমার বাড়ি গরো না গো। এদিকে আসেন, এদিকে আসেন আপনারা, আমি আপনাকে একটু সাহায্য করবো। এদিকে আসেন চাচা। বললো তো কি, মানে এদিকে একবার করলাম কিনে সব কথা তো সব জায়গায় কম যায় না। মনে করেন এই টিকটিকি রোকান আছে, বুঝছেন কি? আমি না একটা টেহার ব্যাগ পাইছি, ব্যাগটার মধ্যে মেলা টেহা, এর থেকে আমি আপনাকে কিছু দান করবো। খারাই তাই এমন আগে টেহা বের করবো। বলছি কি চাচা, টেহার ব্যাগটা অনেক বড়, আমি আপনার কিছু টেহা দিবার পারি, কিন্তু আপনি আমার দিকে দোয়া করবেন যাতে বাইতে গেলে আমার জামাই আমার কিছু না কয়, বুঝছেন কি? আচ্ছা দেখি ব্যাগটা দেখি। আপনি টেহার ব্যাগ দেখবেন, ওজন কি ব্যাগ? বুঝছেন চাচা, আবার যদি নিয়ে যান তাহলে বিশ্বাস করে দিলাম। ইয়া আল্লাহ চাচা, আমার ব্যাগ কোন আপনি ঝুলাই পড়তেছেন কে? চাচা আমার ব্যাগটা দেন। আমরা কানা মানুষ, আমরা আপনি টাকা নিব দেই না, আপনি টাকা দেই না আমরা। আল্লাহ কি কয়? আমার টের ব্যাগ দিয়া দেন। বাবা নিয়ে না বাবা, আমার ব্যাগটা দাও। আমরা কানা মানুষ, আমরা টাকা নিয়ে কি কইলো? আমার ব্যাগটা আমার টাকা বাজি দিয়ে নিয়ে গেল। না না, কান্দন যাবো না, কান্না মানুষের দিশা পাবো। আমি ওই বেড়ার পিছনে যাবো, এই বেড়া কত দূর পর্যন্ত যায়, টিয়া ব্যাগ নিয়ে এই ব্যাগটা ঢুকুয়ে রাখে না। ও চাচা খালান, লোকজন নাই, টেহার ব্যাগটা ভাগ করি। ওরে রেডি দেছে, ভাগ করি। তুমি আর আমার সাথে মরে ছেড়ে দেবো। ওই 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 এমন কে? এই বুইরে এমন কে? হ্যাঁ, আমার টিয়া নিবি, এত লোভ করছিলি, এমন টিয়া নি টানি নি নি, এখন তো নিয়ে আসবি না। হ্যাঁ, উচিত শিক্ষা দিছি তোরে, বুঝছস? বাড়ি বিলান যাই, তোর মইরা থাকো। বাড়ি বিলা তো গেলেই হবো না, বাড়ি বিলা গেলে হবো না। আমার এই লাশগুলো তো গোপন করে যান রাখবো, যদি মানছে দেয় তাহলে তো আবার আমার জেলের ভাত খাওয়াবো। না না, একটা বুদ্ধি বের করুন রাখবো আমার। গাজার নৌকা পাহাড়িয়া যায় রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড়িয়া যায়। শালার মঠ, এই এক বোতল মধ্যেও তো আমার কাজ হচ্ছে না, পকেটেও তো টাকা নাই, কি করি? হ্যাঁ, টাকা হইলে আমি আর একটু মদ কিনে খাইতে পারতাম। যাই সামনে যাই দেখি। যাই, আমার চিনছো? আমি রাফিয়া, শুনো। কে তুমি? আমি রাফিয়া, তোমার বোন, শুনো। না, আমি কোনো রাবিয়া টাবিয়া তো চিনি না। বুঝছি, এটা তুই থাম। ভাই,
তোমার টাকা লাগবো না, মদ দেই শেষ। মদ কো? মদ তো নেই, মদ আরো খাবারও? দিলে তো ভালোই হয়। তোমার যেত মদ লাগে আমি কিনা দিব, তোমার যেত টাকা লাগে আমি দিব, কোনো চিন্তা নাই। কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজটা হইলো এই যে দেহ ওইদিকে সামন দিক চাইয়া লাশ তুমি এন থেকে সরাইয়া ওই পাট খেতে নিয়ে পালাইলে আমি তোমার টাকা দিব, যত টাকা লাগে। তাহলে এই লজ্জায় পারবে না তুমি? পারুম না মানে? টাকা টাকা দিলে আমি সব পারি। তাহলে নিয়ে যাও তাড়াতাড়ি। এই যে দেহটি আর বাকি এনতে মেল না দিয়ে তোমার দিব, তাড়াতাড়ি নিয়ে দিও গা। কত টাকা দেবেন আপনি? কত টাকা চান? এই কাজটা বড় কাজ, 1 লক্ষ টাকা না হলে এই লাশ আমি কিছু সরাবো না। তাই দেব, আমার কাছে টাকার অভাব নাই এখন। এই দেখুন কত টাকা। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকেন, আমি লাশটা এখনই সরিয়ে দিয়ে আসছি। চল সালের বেটা কত ওজন রে? যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও ভাই দেখা। এবার পাইছে একটা বলত মানুষ। শালার বেড়া যে হকি যে এত ওজন, পাচ্ছি না, এখানেই রাখি। থাক থাক বেটা, এখানে একটু পরে থাক। যাই টাকাগুলো নিয়ে আসি। ম্যাডাম, লাশ ফেলে দিয়েছি, এবার আমার মাল দেন দেন। আগে যে টাকা চাইতেছেন আপনি কোথায় লাশ ফালাই দিলেন? লাশ তো এই যে সামনে পড়ে রয়েছে, লাশ ফালাই দেওয়ার আগে যে লাশে শুয়ে রয়েছে। এইসব কি বলছেন? লাশ না আমি পাট খেতে ফেলে দিয়ে আসলাম। তাহলে এটা কোথা থেকে আসবে? হ্যাঁ এই বেটা, তোরে পাট খেতে করে ফেলে দিয়েছিলাম, তুই আবারও উঠাইছা। থাকেন, টাকা আমি পরেই নেব। এই শালার বেটা শালা কিভাবে আবারও উঠে আসে সেটাই আমি দেখে ছাড়ব, তবেই আমার নাম মাতালে নয়। আবারও বুঝাই সত্যি কালার ফহিস 10 বাড়ি খাই খাই ফিল্ডে বানাইছি কত পার। যাই চল শালা। যাও যাও এই লাশটা ভালো করে ফালাও। না আমার হয়েছে যত কপাল ভালো, লাশটা পালাইলাম 2টিও খরচা হইলো না, তোমার তো 1টিও দিম না। এই যে টিয়ার ব্যাগ না নিয়ে আর গাড়ি বাড়ি বিলা যাম আর জামাইরে দিমু। কি তোমার টিয়া দিমু? হ্যাঁ মাতাল কুতাকার মদ খেয়ে ঢুলতে ঢুলতে আইছে। হ্যাঁ রে দিমু টি, হ্যাঁ কি কামটা করছে। হ্যাঁ আমার মতন আমি যাই গে। যাই, মদ খাওয়া লাগবে, মালটা নিয়ে আসতে হবে। হ্যাঁ চলে গেছিলাম। এই শালা, তোর না হয় এখানে ফেলে দিয়ে গেলাম, আবার তুই জ্যান্ত হয়ে ফিরে এসেছিস। ফের পেলাম, তোর জন্য আমি মদের টাকা নিতে পারতেছি না। ফের ফের পেলাম, বাইরে খেলতে আমরা ডামু। ফের পেলাম, ফের পেলাম বাইরে আবি, বাইরে চামড়া ডামু। লাশ বারবার ফেলে, সেই লাশ বারবার জ্যান্ত হয়ে ফিরে আসে। আমি মদ খামু, মদের টাকা পাইতেছি না, ওরে বারবার ফেলে থিয়া যাই এই খাইতে, ও বারবারে জ্যান্ত হয়ে ফিরে যায়। আইলিয়ার বাইরে চামড়া ডামু। যাই, আমি মদের টাকাটা নিয়ে আসি।